এবার আমরা 13 নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সমাধান করাবো। তোমাকে এখানে একটা সংখ্যা দেওয়া আছে ডেসিমালে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে অক্টালে, আর এখানে একটা সংখ্যা দেওয়া আছে হেক্সাডেসিমালে। তো তোমাকে এখানে বলেছে হোয়াট চিহ্নটি এটা যদি অক্টাল হয় এটার মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলো করার জন্য শুরুতে তুমি একটু খাতার ভিতরে একটু রাফ করবে। তুমি জাস্ট এই হোয়াট চিহ্নটা আছে না, এটাকে বাম দিকে রাখবে ইকুয়াল দিয়ে, এই বিডি সংখ্যাটা লিখবে বিডি। কোন পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমালি। এবার ওই বাম দিকের যে 56 সংখ্যাটা ডেসিমালে, বলো এটা কোন চিহ্নের? প্লাস চিহ্নের। এটাকে তুমি ডান দিকে আনবে। প্লাস চিহ্নের সংখ্যাটা ডান দিকে আনলে আমরা জানি মাইনাস চিহ্ন হয়ে যায়, তাহলে দিবে মাইনাসের কত? 56। সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। এবার তুমি এটার অ্যান্সার বের করবে। তো বলো তো আমাদের অ্যান্সারটা কোন পদ্ধতিতে তারা বের করতে বলেছে? আমাদের অ্যান্সার বের করতে বলা হয়েছে অক্টাল পদ্ধতিতে। এবার আমরা কি করব? ক্যালকুলেটর অক্টাল মোডে রাখবো। কোন পদ্ধতিতে? অক্টাল মোডে রাখবো। এই অক্টাল মোডে রাখার পর এবার তুমি এই সংখ্যাটা বিডি কোন পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমালে। তো হেক্সাডেসিমালে যদি বিডি থাকে, আমাদের প্রথমে শিফট এরপরে 3 তে ক্লিক করতে হবে, নিচে আসতে হবে, আমাদের হেক্সা সুইচে ক্লিক করতে হবে। হেক্সা কত নাম্বার আছে? 2। এই 2 আমরা ক্লিক করলাম। 2 ক্লিক করার পর এই যে আমরা বিডি সংখ্যাটা তুলবো, বি এরপরে দিব ডি। তাহলে হেক্সাডেসিমালে আমরা বিডি দিলাম, এরপরে মাইনাস। এর পরের সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? ডেসিমালে। আমরা শিফটে ধরে 3 তে ক্লিক করব, এক ঘর নিচে আসব, এরপরে দেখব ডেসিমাল কয় নাম্বারে? ডেসিমাল হলো 1 নম্বরে, আমরা 1 এ ক্লিক করব। এবার এই 56 সংখ্যাটা তুলবো, 56। এই যে হেক্সাডেসিমালে বিডি থেকে ডেসিমালের 56 যদি আমরা বিয়োগ করি আর উত্তরটা যদি আমরা অক্টালে চাই, এবার আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়াতে মান আসলো 205। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো, এটার উত্তর হলো 205 অক্টাল পদ্ধতিতে।